আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি নিয়ে এসেছি এমন একটা নেনুয়া রেসিপি যা একবার খেলে ভুলতেই পারবেন না। এর স্বাদ এত সুন্দর। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছে আমি সুরাইয়া। আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তো আজকের রেসিপি শুরু করি, চলুন। তো আমি নেনুয়া বা ধুন্দুল রান্নার জন্য এখানে 4 পিস বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো মাছ দিয়ে রান্নাটা করে নিতে পারেন, তবে এই রান্নাটা সব থেকে গরমের জন্য উপকারী বেশি। এখন তো শীত চলে এলো, তো ম্যারিনেট করে নেওয়ার জন্য দিয়ে দিলাম লবণ আর হলুদ। এখন ভালোভাবে এটাকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। হালকা মশলায় পাতলা পাতলা করে ঝোল, দারুণ হবে কিন্তু রেসিপিটা। বন্ধুরা সবাই পুরো ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা। আর আমি ম্যারিনেট করে মাছটাকে ভেজে নেওয়ার জন্য চলে এলাম কড়াইয়ে। তো কড়াইয়ে একটু তেল দিয়ে তেলের সাথে কিছু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে হিট করে নিয়ে এখন মাছটা দিয়ে দিচ্ছি। আর মাছটা কিন্তু 2টা ধরেছে, আর পরে আর 2টা ভেজে নেব। তো এই মাছ ভাজতে ভাজতে এদিকে আমি ধুন্দুলগুলোকে কেটে ছুলে পরিষ্কার করে নেব। তো চলো, এই যে ধুন্দুল 2টা বড় 2টা ছোট কিন্তু, আর এগুলো কিন্তু দাগ এটা নষ্ট হয়নি, এটা খুবই ফ্রেশ ছিল, একেবারে গাছ থেকে কেটে আনার মতো। তো এখন 2 সাইড আমি কেটে নিয়ে খোলাগুলো ছাড়িয়ে ছোট ছোট করে পিস করে নেব। তো তোমরা কে কে ধুন্দুল খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা পছন্দ করো না আজকের রেসিপিটা তাদের জন্য। তো একদমই সাদামাটা একটা রান্না, যে কেউ চটজলদি করে নিতে পারবা, হাতে কম সময় থাকলে কম মশলা দিয়ে একেবারে স্বাস্থ্যসম্মত একটা রান্না। তো মাছ ভাজার সময় কড়াইতে আমি একটু লবণ দিয়ে তেলটা ভালো করে হিট করে নিয়েছি। কেন জানো বন্ধুরা, আমার কড়াইটাতে না ভালোভাবে মাছটা ভালো ওঠে না। এই কারণে আমি যদি একটু লবণ দিয়ে মাছটাকে আর কি হিট করে নিই কড়াইটাকে ভালোভাবে মাছ ভাজার জন্য, তাহলে কিন্তু মাছটা ঠিকঠাক উঠে যায়, তেমন কোনো সমস্যা হয় না। তো তোমাদের যদি কোনো কড়াই এমন থাকে তো এই টিপসটা ফলো করতে পারো, এতে আমার মনে হয় উপকারী হবে। তো দেখো, আমি কথা বলতে বলতে কিন্তু আমার ধুন্দুলগুলো প্রায় ছুলে নেওয়া হয়ে গেছে। তো সবজি খেতে পছন্দ করে না এমন অনেক বাচ্চা আছে, তাদের এরকম একটু হালকা পাতলা করে রান্না করে দিও, দেখবে ওরাও পছন্দ করে খাবে। সত্যি বলতে ধুন্দুল খেতে কিন্তু আমার অতটা বেশি ভালো লাগে না, তবে এই রান্নাটা করে খাওয়ার পরে কিন্তু অনেক ভালো লেগেছে। তো আমি ভাবছি আরও একবার ট্রাই করব ইনশাল্লাহ। তো দেখো, এই রান্নাটা করতে কিন্তু বেশি না সময়ের প্রয়োজন হয় না, অনেক বেশি মশলার প্রয়োজন হয়। একদমই সাদামাটা সিম্পল একটা রান্না। নতুন যারা আছে তারাও কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবে এরকমভাবে। তো দেখো, এখন কেটে নেওয়া মানে ছুলে নেওয়া হয়ে গেছে, আর এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। ছোট বলতে হালকা একটু বড়ই রেখেছি, কেননা এটা গলতে বেশি সময় লাগে না, হালকা জালেই এটা কিন্তু খুব সহজেই গলে যায়। এই কারণে যাতে আস্ত আস্ত থাকে তাই আমি একটু বড় করে দিয়েছি, অতিরিক্ত ছোট করিনি। তো কেটে নেওয়া হয়ে গেছে, এখন একটা পাত্রে আমি উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা কিন্তু ছিলে নেওয়ার পর একটু ধুয়ে নেবে, তাহলে কিন্তু আর এতে কেটে নেওয়ার পরে ধোয়ার প্রয়োজন হবে না। এমনিতেই এটা থেকে অনেকটা পানি বের হয়, তবে আমার এখানে একটুও পানি বের হয়নি, কেন তা জানি না, তবে এভাবে কেটে ধুয়ে নিতে পারো। এখন চলো কড়াইয়ে মাছের অবস্থা দেখি। দেখো, এদিকে আমার কিন্তু আমি যে 2টা মাছ কড়াইয়ে দিয়েছিলাম সেই 2টা ভেজে উঠিয়ে নিয়ে পরবর্তী 2টা মাছ দিয়ে আবারও এক সাইড ভেজে নিলাম আর কি। তো দেখো, এক সাইডের একটা উল্টে দিচ্ছি, কি দারুণভাবে লাল লাল হয়ে গেছে ভাজা। আর একটা উল্টে দিয়ে দেখি সেটার অবস্থা কি।
তো মাছটা একটু হাই ফ্লেমে দিয়েছি যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় এবং না ভাঙে, সব দিকে খেয়াল রেখে। তো এই অপর সাইডটাও 3 থেকে 4 মিনিট মতো আমি ফ্রাই করে নেব। তো ফ্রাই করে নিয়ে এখন এটাকে উঠিয়ে নিচ্ছি। তো আগের 2টা মাছ এই আরও একটা দিলাম, আর এটাও এখন উঠিয়ে নেব। আর আমি কিন্তু বন্ধুরা এই যে কড়াই তেলটা আছে, এই তেলটা দিয়ে পুরো রান্নাটা কমপ্লিট করে নেব। তো অতিরিক্ত ধোয়া হওয়ার কারণে কিন্তু আমার ভিডিওটা একটু ঘোলা হয়ে গেছে। তো সবাই প্লিজ অ্যাডজাস্ট করে নিও একটু। তো এই তেলের ভিতরে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। তোমরা চাইলে পেঁয়াজের পেস্টও দিতে পারো, তবে আমি এখানে রান্নাটা একটু অন্যরকম করে করব। তো তার জন্য কিন্তু প্রথমে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি যে ধুন্দুলগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে এই পেঁয়াজের সাথে ধুন্দুলগুলোকে ভালোভাবে আমি একটু ভেজে নেব। ভালোভাবে বলতে এই 3 থেকে 4 মিনিট মতো এটাকে ভেজে নেব। ভেজে নিলে যদি কোনো পানি বের হয় তাহলে সেটা শুকিয়ে যাবে, আর পানসে একটা ভাব থাকবে না। যদিও একটু মিষ্টি তরকারি, তবে তোমরা ঝালের পরিমাণটা ব্যালেন্স করে দিতে পারো। যে যেমন ঝাল খাও তাহলে অত বেশি মিষ্টি মনে হবে না। তো যাই হোক, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর ধুন্দুলের কিন্তু একটা বাজে স্মেল থাকে, এইভাবে ভেজে নেওয়ার কারণে স্মেলটাও থাকবে না, ভালো লাগবে খেতে অনেক। তো নেড়েচেড়ে নিয়ে এখন এটাকে 3 থেকে 4 মিনিট রেখেছিলাম। এরপর এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, আর এখানে কিছু মশলা আমি পেস্ট করে রেখেছিলাম। এই ধরো জিরা, সরিষা, তারপরে কাঁচামরিচ, আর ছিল রসুন। তো সবগুলো একসাথে পেস্ট করে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি। দেখেছো বন্ধুরা, আমি কিন্তু সবই ঘরোয়া মশলা দিয়েছি, এখানে একটা মশলাও বাড়তি নয়। তো এবার এটাকে কিছু সময় কষিয়ে নেব, আর তারপরে এখানে গুঁড়া মশলার ভিতর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, লবণ, আর হালকা করে একটু ধনিয়া গুঁড়া দিয়ে আবারও মশলাটার সাথে ভালোভাবে 3 থেকে 2.5 মিনিট ওরকমই আর কি কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নেওয়ার পর এর ভিতর কিন্তু পানিটা দিয়ে দেব, আর এ পর্যায়ে কিন্তু আমার ধুন্দুলগুলো ভালোভাবে কষে গেছে, আর মানে সিদ্ধটাও হয়ে গেছে। বেশি পানি না দিলেও কিন্তু রান্নাটা ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে। তো আমি একটুখানি পানি বেশি দেবো, কেননা এর ভিতর যে মাছটা দেবো, মাছটা যেন একটু বেশি সময় ধরে কুকড হয়, এই কারণে। তো দেখো, এখন আমি পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পরে যে কালারটা এসেছে দারুণ লাগছে আমার কাছে এই কালারটা। তোমাদের কার কার পছন্দ হয়েছে কালারটা অবশ্যই বলো। তো দেখো, এখন একটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। তো এটাকে ঢাকা দিয়ে দিলাম, আর অপেক্ষা করব এইভাবে উতলে যাওয়া পর্যন্ত। ঝোলটা যখন এইভাবে উতলে যাবে তখনই কিন্তু যে মাছগুলো ছিল সেই মাছগুলো দিয়ে দেবো। একটু নেড়ে নিচ্ছি, কি অবস্থা দেখে নিচ্ছি। তো অবস্থাটা দেখে নিয়ে মাছটা দিয়ে দেবো। দেখো, ধুন্দুলটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আমি তো তোমাদের আগেই বলেছি। তো এরপর মাছগুলো দিয়ে দিচ্ছি। 4 পিস মাছ নিয়েছি আমরা, আর তোমরা চাইলে কিন্তু অন্য যে কোনো মাছ দিয়ে করতে পারো। এই তেলাপিয়া মাছ দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই, তবে যে মাছ দিয়েই করো না কেন এভাবে করলে দারুণ মজা হবে। অল্প মশলায় হালকা পাতলা একটা খাবার, খুবই স্বাস্থ্যসম্মত। তো আমি মাছগুলো দেওয়ার পর একটু ঝোলের সাথে ডুবিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে ঝোলটা মাছের ভিতরে যায়, এই কারণে। তো এইভাবে আমি কিন্তু 7 থেকে 8 মিনিট মতো এটাকে রান্না করে নেব।
আর অতিরিক্ত ঝোলও রাখবো না, এই হালকা পাতলা ঝোল রাখবো। আর ঝোলটা কতটা পাতলা হবে তোমরা তো দেখেই বুঝতে পারছো। গ্রেভিটা কিন্তু খেতে দারুণ মজা হবে। তো আমি এটাকে টোটাল 10 থেকে 15 মিনিট মতো কুকড করব। কুকড করে নিলে কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো একটু ঝোল চেখে দেখছিলাম আর কি কেমন হয়েছে, সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো সব কিছু পারফেক্ট আছে। তো এখন আমি কি করব, চুলার জালটাকে অফ করে দেব। অফ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না এটা পরিবেশন করা হয়। তো ফিরে এলাম পরিবেশনের জন্য। দেখো বন্ধুরা কি দারুণ একটা কালার এসছে, লোভনীয় কালার। তো এখন এটা একটা প্লেটে পরিবেশন করে আমি তোমাদের দেখাবো। আর এই হয়ে গেল একদম ঘরোয়াভাবে অসাধারণ স্বাদের নেনুয়া রেসিপি বা ধুন্দলের রেসিপি। একবার খেলে এমন স্বাদ পাবেন যে জিভে পানি চলে আসবে বন্ধুরা। তো এখানে কিন্তু 4টা মাছই ধরবে না, তাই আমি 2টা মাছ দিয়ে পরিবেশন করে দেখালাম। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন, যখন আমি নতুন ভিডিও দিব সবার প্রথমে যাতে আপনার কাছে পৌঁছে যায়। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী এপিসোডে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।